Hello everyone, আমি ঋতু from শিলিগুড়ি and welcome to my channel ঋতু রং। আজকে রবিবার আর আজকের দিনটা বেশ আমাদের ওয়েল প্ল্যান্ড আগে থেকেই, কেননা আজকে আছে রিকোর তেকোয়ান্ডোর কম্পিটিশন আর তারপর আছে আমাদের মাদের একটা কিটি পার্টি যেখানে আমাদের বাচ্চারাও থাকবে। কিন্তু আজকের দিনটা আমার শুরু হয়েছে খুবই বাজেভাবে। গতকালও কেটেছে ভীষণ একটা হেকটিক স্কেডিউলের মধ্যে, তাই ঘুমটা ছিল খুবই দরকারি, বাট ভোর 4টে থেকে আমি পুরোপুরি জেগে অনেক চেষ্টা করেও যখন ঘুমটুম আসেনি তখন মোটামুটি 6:30টার দিকে উঠে পড়েছি। মাথাটা আমার লিটারালি একদম চক্কর দিচ্ছে, মাথাটা কিরকম একটা ভারী হয়ে আছে। একটু বাইরে পায়চারি করলাম, ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে। এবার 1 কাপ চা খেয়ে লেগে পড়তে হবে প্রিপারেশনে। সকাল 8:30টার মধ্যে বেরোতে হবে, যেটা আমার জন্য ভীষণ চাপের ব্যাপার। দুটো বাচ্চাকে রেডি করা, কেননা সারাদিনের ব্যাপার, যাব অনেকটা দূর জলপাইগুড়ি। রোহানকে আমি রেখে যেতে পারবো না, তাই সবাই মিলেই যাব। তাই জন্য একটু খাবার দাবারও বানিয়ে নিচ্ছি। এমন একটা খাবার বানাচ্ছি মোটামুটি বাচ্চারাও খেতে পারবে, আর আমরাও যেহেতু এত সকালে বেরোবো তেমন কিছু খেতে ইচ্ছা হয় না সকালে, তো 2-1 গাল আমরা খেয়ে নিলেও মোটামুটি পেটটা ভরে যাবে। একটা সময় ছিল যখন আমি রাত জেগে 5 মিনিটও সিনেমা দেখতে পারতাম না। বাচ্চা কাচ্চা হওয়ার আগে আমার মনে আছে, আমি আর আমার বর যদি কোনোদিন রাত্রিবেলা মুভি দেখতে বসতাম, 5 মিনিটের মধ্যে আমি আউট, একেবারে ঘুম ভাঙতো সকালবেলা। এবং সেটা নিয়ে ভীষণ একটা মজাদার পরিস্থিতি তৈরি হতো। আমার বর আমাকে খুবই খেপাতো আমি একটুও জেগে থাকতে পারি না বলে। দুটো পরপর বাচ্চা, ঘুমের টাইম টেবিলটা এমনভাবে চেঞ্জ হয়েছে। কিছুদিন একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যখন ঘুমিয়ে আসতো না আমার, রাতের পর রাত জেগে আছি, কখন গিয়ে ভোরের দিকে হয়তো ঘুমাচ্ছি, খুবই কষ্টকর ব্যাপারটা। এখন হয়েছে যেটা, ঘুমিয়ে তো যাই, কিন্তু ঘুম যদি কোনো কারণে একবার আমার ভেঙে যায় আর আমার ঘুম আসতে চায় না। ভোর 4টের সময় আমার বরের ফোন বাজে, কোনো একটা পেশেন্ট ফোন করেছিল, আর আমার বর সবসময় অ্যাভেলেবেল, যত রাতেই ফোন আসুক ও সবসময় পেশেন্টদের ফোন রিসিভ করে, আর ওদের কোনো সমস্যা হয় না। এই ফোন ধরলো, এই ফোনটা ডাকলো, অমনি নাক ডাকতে শুরু করে দিল। মাঝখান থেকে গেল আমার ঘুমটা ভেঙে। সে ঘুম কোনোদিন আসে কোনোদিন আসে না, আজকে যেমন একদমই আসেনি। যা রাগ ধরছিল, তবে যা রাগ মনে মনে ওই 3-4 ঘন্টার মধ্যেই আমি সেরে ফেলেছি, কেননা আমি জানি সকালবেলা এগুলো নিয়ে কোনো কথা বলাটা একদমই উচিত না। শুধু শুধু ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই। তবে পুরোপুরি হ্যান্ডেল করতে পারিনি। ঘুম থেকে উঠেই পর বুঝতে পেরেছি আমার কিছু একটা হয়েছে। জিজ্ঞেস করায় আমি শুধু একটা কথাই বলেছি, আমাকে একটু টাইম দাও, আমি ঠিক হয়ে যাব, সারা রাত আমার ঘুম হয়নি। এইটুকু কথাতেই বেচারা খুব গিল্ট ফিল করেছে। আমি বুঝতে পারছিলাম আমার জন্য সব কিছু করে দেওয়ার চেষ্টা করছিল, আমার কমফোর্ট জোনটা চেষ্টা করছিল দেবার। ঠিক আছে, হয়ে যায়, একদিন ম্যানেজ করতে হবে। তবে এখন বেরিয়ে পড়েছি, স্নান টান করে একটু ফ্রেশ লাগছে, ওই মাথা ঝিমঝিম ব্যাপারটা একেবারেই চলে গেছে। এখন আমরা রওনা দিয়েছি জলপাইগুড়ির উদ্দেশ্যে। জীবনে আমি প্রথমবার জলপাইগুড়ি যাচ্ছি। আমার কোনো আইডিয়া ছিল না জলপাইগুড়ি সম্বন্ধে। তো যখন জায়গাটায় ঢুকলাম বুঝলাম বেশ একটা বনেদিয়ানা আছে। এটা একটা কোনো স্কুল ছিল, আর চারিদিকে কি বড় বড় গাছ, ভীষণ পুরানো গাছগুলো দেখেই বোঝা যাচ্ছিল। আমার কিন্তু বেশ ভালো লাগলো, যতটুকু রাস্তা থেকে দেখলাম বেশ বড় বড় রাস্তা, খোলামেলা জায়গা, বড় বড় গাছ, বাড়িগুলোও দেখলাম বেশ পুরানো বাড়ি। তাই আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা জলপাইগুড়ি এত উন্নত, আমি তো জানতাম না। তাই মা বলল, শিলিগুড়ির আগে জলপাইগুড়ি বেশি উন্নত ছিল, শিলিগুড়ি আরও পরে উন্নত হয়েছে। রাস্তাঘাটে আসার সময় দেখলামও বেশ বড় বড় দোকানপাট, গাড়ির শোরুম সবই আছে। তবে শিলিগুড়ির এখন প্রবলেমটা হচ্ছে, শিলিগুড়ি ভীষণ কনজেস্টেড হয়ে গেছে। এই মাঠটা দেখে তোমার প্রাণটা জুড়িয়ে গেল। দেখুন, এত সুন্দর স্পোর্টসের জন্য বানানো একটা মাঠ, এখানে স্পোর্টসের জন্য একটা স্টেডিয়ামও আছে। কত সুন্দর বাচ্চারা খেলছে, ছুটির দিনে খেলাধুলা করছে, ক্রিকেট প্র্যাকটিস করছে। এখানে গাড়ি ঢোকানো যায় কিনা আমরা বুঝতে পারছিলাম না প্রথমে। আমরা সবাই নেমে গেছি, তারপরে কাউকে একটা জিজ্ঞাসা করা হলো, তো বললো হ্যাঁ ভেতরে গাড়ি যাবে। আর ওদিকে আমাদের যে টিচার রিকোর, উনি ফোন করছেন যে রিকোর কম্পিটিশন শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আসতে। আমরা এখন তাই একদম ফাস্ট যাওয়ার চেষ্টা করছি। ওই যে ওটা হচ্ছে স্টেডিয়াম, ওখানে হচ্ছে কম্পিটিশনটা। কোনো রকম দৌড়াতে দৌড়াতে এলাম, এখানে রিকোর নাম অ্যানাউন্স করে দিয়েছে। রিকো এখন দেখাচ্ছে ব্লক পাঞ্চ। তবে যেটা সমস্যা হচ্ছে, একসাথে অনেকগুলো ইভেন্ট হচ্ছে, প্রচণ্ড মাইকের আওয়াজে বাচ্চারা কিচ্ছু শুনতে পাচ্ছে না। ওরা পুরো কনফিউজড, কী যে বলছে আর কী যে করতে হবে এটা একেবারেই বোঝা যাচ্ছে না। আর যেহেতু জায়গাটা বেসিক্যালি একটা হল, আর এতগুলো মাইকের আওয়াজ একসাথে কোন দিকে কে কী বলছে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। তার উপরে তো প্রচুর লোকজনের ভিড়। ইহা করবি
পার্টিসিপেন্টদের এখানেই বসতে বলল, আর বাড়ির লোকজনদের বলল এই রুমটার মধ্যে এসে বসতে। আর এখানটা কাঁচ দেওয়া আছে বলে দিব্যি দেখতেও পাচ্ছি, আর রিকোরটা হচ্ছে একদম এই রুমটার পাশেই, তো আমরা দিব্যি এখানে বসে বসেই ওর খেলাটা দেখতে পারবো। রিকো দেখছি বাইরে বেরিয়ে খুব স্মার্ট, এই এত চেঁচামেচির মাঝখানে ওর নামটা যে কখন অ্যানাউন্স করছে ঠিক বুঝতে পারছে এবং এগিয়ে আসছে নিজের থেকে। আমি তো ভয়ে আছি ও কিছু শুনতে পাবে কিনা, বুঝতে পারবে কিনা, কিন্তু ছেলে আবার দেখছি সবই করছে। ওর নামটা যেহেতু আগেই অ্যানাউন্স করেছিল, ও তাই চুপ করে পেছনটা দাঁড়িয়েছিল। এখন আবার নিজের নামটাও বললো বেশ। রিকো তেকোয়ান্ডো যে খুব ভালো করে তা না, তবে প্র্যাকটিস করে করে ও বেশ ভালোই রপ্ত করেছে জিনিসটা। এক একজনের থাকে না বডি খুব ফ্লেক্সিবল, ওর কিন্তু বডি একদমই ফ্লেক্সিবল না, কিন্তু প্র্যাকটিস করে করে এখন বেশ পারে দেখি। আমি কম্পিটিশনের নাম শুনে বলেছিলাম থাক ওকে নিয়ে যেতে হবে না, ও তো খুব একটাও ভালো পারে না। তখন রিকো তেকোয়ান্ডোর যে ম্যাম উনি বললেন না এগুলোতে যাক, যেতে যেতেই শিখবে, আরও 10টা বাচ্চা দেখবে, কম্পিটিশনটা ব্যাপারটা কি সেটা বুঝবে। তখন ভাবলাম সত্যি ঠিকই ব্যাপারটা, এগুলো তো আস্তে আস্তে শিখতে হবে ওদেরকে। আর এই দেখুন রিকো ফার্স্ট মেডেল পেল, কি খুশি দেখুন, ও মনে হয় ভাবেও নি এখানে ওকে ডাকা হয়েছে মেডেল দেওয়ার জন্য। এই যে ইনি হলেন রিকোর টিচার, ওনাকে দেখাতে গেছে যে আমি মেডেল পেয়েছি। রিকো 3টে ইভেন্টে নাম দিয়েছিল, যার মধ্যে 2টো হয়ে গেছে আর একটা বাকি আছে। এরই মাঝখানে আবার প্রাইজ ডিস্ট্রিবিউশনও চলছে, যার মধ্যে একটা মেডেল ও পেয়েছে অলরেডি, এবং সেটা পেয়ে ওর মনের জোরটা দেখলাম খুব বেড়ে গেছে। ইজ ভেরি হ্যাপি। এবার গেছে ও স্পিড কিক দেখানোর জন্য। মোটামুটি কম্পিটিশনের সব ইভেন্টগুলোই কমপ্লিট। বেচারা একেবারে ঘেমে অস্থির হয়ে গেছে, বাট স্টিল হি ইজ সো হ্যাপি। আর এই পরিবেশে কি সুন্দর করে মানিয়ে নিয়েছে। এবার ম্যামের সাথে ছবি তুলতে গেছে। এই ম্যাম এত ভালোবেসে ওদেরকে শেখায়, এত ধৈর্য ধরে এই সব বাচ্চাগুলোকে হ্যান্ডেল করা সত্যিই কঠিন ব্যাপার। অ্যান্ড শি ডাজ দ্যাট জব সো গ্রেসফুলি। আমরা সেটার প্রত্যেক দিন দেখতে পাই ক্লাসে গিয়ে। রিকোর 3টে ইভেন্টই কমপ্লিট হয়ে গেছে। এখন ও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কোথায় ফ্যান পাবে, ফ্যানের সামনে ও দাঁড়িয়ে থাকবে কিছুক্ষণ। পুরো ঘেমে গেছে একদম বেচারা। প্রচণ্ড গরম আজকে, এখানের গরমটা আজকে ঠিক একদম কলকাতার গরমের মতোই। মে মাসে এখানে এত গরম পড়ে না, আর কি করা যাবে, মেনে নিতে হবে। চারিদিকে এখন টেম্পারেচার শুধু বেড়েই চলেছে। আর আজকের একটা পুচকেকে দেখাই যে আজকে খুব বোর হয়েছে, কখন থেকে বিরক্ত করছে, কখন বাড়ি যাবে কখন বাড়ি যাবে, আর ভালো লাগছে না বেচারা। রিকো যাচ্ছে আরো একটা প্রাইজ নিতে। থ্যাংক ইউ বলতে হয়, যাও থ্যাংক ইউ বলে আসো। ব্রোঞ্জ মেডেল অমৃত ব্যানার্জি। অমৃত ব্যানার্জি। অমৃত ব্যানার্জি দ্য ম্যাডাম টাইটেল একাডেমি। ছেলে আমার কোনোদিন ছবি তুলতে চায় না, জোর করে ছবি তুলতে হয়। এখন বলছে মাম্মা আমার ছবি তোলো, আমি কিকের পোজ দিচ্ছি। মানে ভাবা যায়, সত্যি ম্যাম ঠিকই বলেছিলেন, কম্পিটিশনে নিয়ে এলে ওরা অনেক কিছু শিখবে। দেখুন তো কত সুন্দর ওর মনের জোরটা বেড়ে গেছে। আর এই মেডেলগুলো যে দেওয়া হয় ওদেরকে, এই একটা কথা ভেবেই দেওয়া হয়, বাচ্চাদের যাতে মনের জোর বাড়ে, ওদের যাতে তেকোয়ান্ডোর প্রতি আরও ইন্টারেস্টটা বাড়ে। আর এখন আমার গুটলে খুব মজা পেয়েছে, দাদা ওকে একটা মেডেল পরিয়ে দিয়েছে, আর এখন সবাইকে বলে বেড়াচ্ছে ও নাকি একটা মেডেল পেয়েছে। পুরো খেয়ে নিস না, একটুখানি একটুখানি সাইডে টিপ দে। হ্যাঁ দ্যাটস ইট। এখন বড়দেরও খেলা শুরু হয়ে গেছে, আর রিকুর আর একটা ইভেন্টের প্রাইজ দেওয়াটা এখনো বাকি আছে, কিন্তু আমরা আর থাকতে পারছি না। রোহান রিকু দুজনেই খুব বিরক্ত হচ্ছে, গরমে কষ্ট পাচ্ছে, এবং আমাদের সারাদিন কিছু খাওয়াও হয়নি। এখন বাজে প্রায় 1টা, তো তাই ভাবলাম বেরিয়েই পড়ি, কোথাও একটা লাঞ্চও করতে হবে। তবে তার আগে এই আইসক্রিমওয়ালাকে দেখে ওদের খুব ইচ্ছা হয়েছে আইসক্রিম খাবে, ওরা একটু আইসক্রিম খাচ্ছে। আর আমি আর আমার বর ফুচকা দেখে একটা ফুচকার চাট অর্ডার করেছি। যে টিফিনটা বানিয়ে এনেছিলাম বাড়ি থেকে, অল্প অল্প করে সবাই খেয়েছি মোটামুটি ওই 11টার দিকে। এখন আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে,
লাঞ্চটা করব বলে। আর এখানে এসে এদের স্পেশাল এই ডাবের জলটা অর্ডার করেছি। এত গরমে ডাব দেখে এটাই খেতে ইচ্ছা হলো সবার প্রথমে। আমার বাচ্চাগুলো ওখানে থাকতে চাইছিল না বলে ম্যামকে আমরা বলেই এসেছিলাম। আর ম্যাম বলেছিল আমাদেরকে চলে যেতে, যদি কিছু প্রাইজ পাই ম্যাম ওটা রেখে দেবেন ম্যামের কাছে। তো এখন ম্যাম মেসেজ করলেন যে রিকো নাকি আর একটা সিলভার মেডেল পেয়েছে। দারুণ ব্যাপার, 3টে ইভেন্টেই ওকে মোটামুটি একটা করে মেডেল দিয়েছে। ছেলে তো আমার আরও খুশি হয়ে যাবে। এখানে একটু আরাম করে খাওয়া দাওয়া করে নিয়ে আমার এখন মেন লক্ষ্য হচ্ছে আমাকে এখন একটু ঘুমাতে হবে। তার জন্য তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে, কেননা সন্ধ্যাবেলা আমাদের আরও একটা ইভেন্ট আছে। বললামই আপনাদের প্রথমে, আমাদের মাদের একটা কিটি পার্টি হবে। তাই জন্য ঝটপট করে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে দিতে হবে একটা টেনে ঘুম, তারপরে ফ্রেশ মুডে আবার বেরোতে হবে। খাওয়ার শেষে রোহান পুরো ট্রেটা নিয়ে নিয়েছে, ওর দরকার ছিল চিনিটা, তাই ও ভেবেছে মনে হয় পুরোটাই ওকে দিয়েছে, ওটা নিয়ে বাড়িতে যাবে। সন্ধে ঠিক এখন 6:15, বেরিয়ে পড়েছি আমাদের বন্ধুদের কিটি পার্টির উদ্দেশ্যে। বাড়ি ফিরে বেশ ঘন্টা দুয়েক একটা টানা ঘুম দিয়ে নিয়েছি। তারপর উঠে দেখলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এখন 2 বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়েছি বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। ওর বাড়িতে প্রথমবার যাব, তবে ও ফোনে বলে দিয়েছে প্লিজ কিচ্ছু আনবে না, আমার বাড়িতে সব পরে নষ্ট হবে, এমনিই আমি অনেক অ্যারেঞ্জমেন্ট করেছি। তাই ভাবলাম প্রথমবার কি আর খালি হাতে যাওয়া যায়, তাই এলাম একটু ফুল নিতে। এখানে এত সুন্দর সুন্দর ফুল দেখে ভাবছি ওর জন্য তো নেবই, সঙ্গে আমাদের বাড়ির জন্য কিছুটা ফুল নিয়ে নেব। আমাদের এনজয়মেন্ট ফুল দমে চলছে, বাচ্চারা এনজয় করছে মুভি, আর আমরা আড্ডাতে মেতে আছি। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। কেমন লাগলো আজকের দিনটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগে। সবাই ভালো থাকবেন।